সেই রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। কামরান ঘুমের মধ্যে শরীর ভারী হয়ে যেতে লাগল। মনে হলো কেউ তার বুকের উপর বসে আছে। চোখ খুলতেই দেখে চারদিকে ঘন অন্ধকার, বাতাস জমাট বেঁধে গেছে। হঠাৎ তার সামনে আবির্ভূত হল লোহার শিকলে বাঁধা বিশাল কালো ফেরেশতারা। তাদের চোখ থেকে আগুন বেরোচ্ছে, গলায় শিকলের শব্দ ঝনঝন করছে। তারা একসঙ্গে গর্জে উঠল, হে যুবক, এই তলোয়ার আল্লাহর জন্য। যদি খেলাচ্ছলে ব্যবহার করো তবে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কামরান ভয় কাঁপতে লাগল, মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছু বলতে চাইলে জিহ্বা আটকে গেল। তার কানে বাজতে লাগল শিকলের ভৌতিক শব্দ। তারপর এক ফেরেশতা আগুন মাখা হাত তুলে বলল, তুমি যদি এ আমানাহকে উপহাস করো তবে কবর তোমাকে চেপে ধরবে, তোমার হাড়গুলো গুঁড়ো হয়ে যাবে। কামরান চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ যেন আগুনের ঢেউ তাকে গ্রাস করতে চাইল। সেই মুহূর্তে ঘুম ভেঙে গেল। সে বিছানায় বসে ঘেমে একাকার, হৃৎপিণ্ড ধুকপুক করছে, যেন বুক ফেটে বেরিয়ে যাবে। চারদিকে কেউ নেই, কিন্তু ঘরের কোণে সেই তলোয়ারটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। সে কেঁপে উঠে ভাবল, এটা কি সত্যিই আল্লাহর তলোয়ার নাকি শয়তানের ধোঁকা? রাতের শেষ প্রহরে আজানের ধ্বনি ভেসে আসতে লাগল, কিন্তু কামরানের কানে তখনও বাজছে ফেরেশতাদের ভয়ঙ্কর আওয়াজ, আল্লাহর রাহে ব্যবহার করো, নইলে ধ্বংস হবে। দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেন।